পানিহাটিতে বাড়িতে আটকে এক মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। আর সেই বিজেপি নেতাকে হাতে নাতে ধরে গণপিটুনি দিলেন এলাকাবাসীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সাত সকালে এলাকা জুড়ে। ঘটনাস্থলে সামাল দিতে ছুটে আসে ঘোলা থানার পুলিশ। পানিহাটির নাটাগড় এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকারই এক বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের এক মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসেন তিনি। আর তার বাড়িতে নিয়ে এসে তারপর তাকে সারা রাত ধরে যৌন নির্যাতন চালায় ঘরের ভিতর আটকে রেখে। ভোরবেলা মেয়েটি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষদের কাছে বিষয়টি জানিয়ে সাহায্য চাইতে গেলে এলাকার মানুষেরা একজোট হয়ে সেই বিজেপি নেতা তার বাড়িতে অর্থাৎ বিজেপি নেতা স্পন্দন দাসের বাড়িতে চড়াও হন এলাকার মানুষেরা। তারপর এলাকার মানুষরা হাতে নাতে সেই বিজেপি নেতাকে ধরে ফেললে বিজেপি নেতা এলাকাবাসীদের কাছ থেকে পালানোর চেষ্টাও করেন কোনো ক্রমে। তবে এলাকাবাসীরা তাকে চেপে ধরলে তখন জিজ্ঞেস করলে এই মহিলাটির উপর নির্যাতনের কথা, সেই গোটা বিষয়টি স্বীকার করতে অস্বীকার করে এবং কোনো ক্রমে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে ব্যাপকভাবে গণপিটুনি দেয় এলাকার মহিলারা সেই বিজেপি নেতাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। তবে অভিযুক্ত বিজেপি নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। তবে গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। তুই এত কিছু সারা দেখে আসছিস, প্রশাসনিক সারা খেতে পারছে না, দিন যাচ্ছে না, খেটা মরছে, তুই তারপরে একই কাজ করে যাচ্ছিস। ভালো করে বলো যে ঘটনাটা হয়েছিল যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম, মেয়েটা অত্যন্ত ভদ্র বাড়ির মেয়ে, পেটের দায়ে হয়তো কাজ করতে এসেছে। ওকে মিথ্যা কথা বলে পেশেন্ট দেখবে, বয়স্ক পেশেন্ট এই সমস্ত বলে মাকে দেখবে আয়া সেন্টারের নাম করে নিয়ে এসছে। ও হচ্ছে বিজেপির এজেন্ট। ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে। এগুলো তো চোখে দেখছি, এখানে শাসক দলের নামে বদনাম করে। শাস্তি যে প্রশাসনের উপর, আইনের উপর আমাদের ভরসা আছে। রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয়, ফাঁসি হওয়া উচিত। আর এলাকায় বিজেপি রেপ করে বেড়াচ্ছে। আবার কি হয়েছিল মানে বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে। টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে, একটা নার্সকে তুলে নিয়ে এসছে। সেই নার্স এসে কমপ্লেন করলো, নার্সকে সারা রাত ধরে মলিস্ট করে রেপ করেছে। কি শাস্তি হওয়া উচিত? এদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, এদের ফাঁসি। সোদপুর নাটাগড় থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।